যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য পদার্থবিজ্ঞানের প্রস্তুতিমূলক একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে। আমি বিভিন্ন ক্যাটাগরির যেগুলো বিশেষ করে পরীক্ষা আসার মতো সেই ধরনের সৃজনশীল প্রশ্নগুলো সহজভাবে তোমাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এগুলো পড়লেই তোমরা ফিজিক্সে কমন পাবে। যেমন এখানে নিচে একটি গাড়ির বেগ সময় তথ্য দেওয়া হলো। একটা গাড়ির বেগের এই সময় দেওয়া আছে আর যে বেগের তথ্য দেওয়া আছে। উপরে হলো সময়, যখন 0 সেকেন্ড বেগ হলো 0 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড, এভাবে চলমান। একটা গাড়ির উপরে হলো, উপরের সারিটা হলো সময়ের আর নিচের সারিতে দেওয়া আছে কি বেগের তথ্য দেওয়া আছে। গণনা বলছে উদ্দীপকের আলোকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। আর ঘ নম্বর বলতেছে যে গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। গাড়িটা 0 সেকেন্ড থেকে শুরু করে 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে সেটাকে আমাদের টোটাল দূরত্ব বের করতে হবে। তারপরে সম্পূর্ণ গতিপথে গাড়িটি কতবার দিক পরিবর্তন করে সেটাও আমাদের আলোচনা করতে হবে। তাহলে এখানে দুইটা প্রশ্ন ঘ নম্বর, আমরা প্রথমে ঘ নম্বরটি সলিউশন করব। ঘ নম্বরে দেখো এখানে বলছে একটা গাড়ি 0 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত অতিক্রম করতে কত দূর গাড়িটি যাবে সেটা বের করতে হবে। আর 2 নম্বর বলছে কতবার দিক পরিবর্তন করে, এখানে দুটো স্টেপ। আমি এখন শুরু করি ঘ নম্বরটা আমরা প্রথমে সলিউশন করব যে গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করবে। দেখো তোমরা সবার আগে প্রশ্নটি ভালো মতো বুঝবে, পড়বে, তারপরে সলিউশন করবে। এখানে তিন ক্যাটাগরির প্রশ্ন আছে, 3টা ধরনের। এখানে দেখো 0 সেকেন্ডে বেগ 0 মিটার পার সেকেন্ড, যখন 5 সেকেন্ড সময় তখন কিন্তু বেগ 5 মিটার পার সেকেন্ড, যখন 10 সেকেন্ড তখন 10 মিটার পার সেকেন্ড, যখন 15 সেকেন্ড তখন কিন্তু বেগ হলো 15 মিটার পার সেকেন্ড, যখন 20 সেকেন্ড সময় তখন কিন্তু বেগটা হলো 20 মিটার পার সেকেন্ড, সময়টা 25 সেকেন্ড হলো কিন্তু বেগটা পরিবর্তন হয়নি, 20 সেকেন্ডে আছে, 20 মিটার পার সেকেন্ডে আছে। যখন সময়টা 30 সেকেন্ড হলো বেগটা তখন কত 20 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে আবার পরে দেখো যখন 35 সেকেন্ড তখন কিন্তু বেগটা কমে গেল, 40 সেকেন্ডে বেগটা আরও কমলো। এখানে 3 ধরনের প্রশ্ন আছে, 3 ক্যাটাগরির এখানে বেগ দেওয়া আছে। এখানে দেখো 0 থেকে 20 সেকেন্ড দেখো, এই যে এখানে দেখো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বেগটা কিন্তু বাড়তেছে, এই যে বেগ বাড়ে গেছে 0, 5, 10, 15, 20, মানে বেগ বৃদ্ধি পেলো মানে কি ত্বরণ সৃষ্টি হলো। এখানে কিন্তু এইখানে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কিন্তু সৃষ্টি হয়েছে। আর এখানে দেখো 20 থেকে 30 এখানে কিন্তু এই 10 সেকেন্ডে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয়নি। দেখো 20 বেগের কোনো পরিবর্তন হয়নি। তারপরে দেখো এই 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড মানে পরের 10 সেকেন্ডে দেখো বেগটা কিন্তু কমে গেছে। আমি আবারও সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত বেগ কিন্তু বৃদ্ধি পেল, দেখো বেগটা বাড়তেছে, বেগ বাড়তেছে মানে ত্বরণ সৃষ্টি হচ্ছে, সমত্বরণে যাচ্ছে। আর এই 20 থেকে 30 সেকেন্ড মানে এই পরের 10 সেকেন্ডে কিন্তু বেগের পরিবর্তন হয়নি। দেখো এখানেও 20 মানে একই আছে, বেগের কোনো পরিবর্তন হয়নি। আর বেগের পরিবর্তন না হলে কিন্তু ত্বরণ সৃষ্টি হয় না, এখানে কিন্তু ত্বরণ থাকে না, ত্বরণ শূন্য এখানে। তারপরে দেখো 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড এখানে পরের 10 সেকেন্ড দেখো এই পরবর্তী 10 সেকেন্ডে কী হলো বেগটা কিন্তু যদি 20 ছিল 20 থেকে 15 হলো, 15 থেকে 10 মানে বেগটা আস্তে থেকে কমে গেল। লাস্ট আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। উপরে সারিতে সময় আর নিচের সারিতে দেওয়া আছে বেগ। এখানে 3 স্টেপে আমাদের অঙ্কটি সলিউশন করতে হবে। প্রথম হলো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত এখানে বেগটা কিন্তু বাড়তেছে, সময়ের সাথে বেগটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে ত্বরণ সৃষ্টি হয়েছে। এই 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এই পরের 10 সেকেন্ডে দেখো এখানে বেগটা একই আছে, দেখো 20 একই আছে। দেখো এখানে বেগের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, বেগটা একই আছে, এই 3 জায়গায় বেগটা একই আছে। তারপরে দেখো এই 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পরের 10 সেকেন্ডে কিন্তু বেগটা কমে গেছে। দেখো 20 ছিল 15 হলো, 15 থেকে 10 হলো। তার মানে আমরা 3 ধাপে অঙ্কটি সলিউশন করব। তাহলে কেস 1 লিখব প্রথম 20 সেকেন্ডে 0 থেকে 20 প্রথম 20 সেকেন্ড সময়ে গাড়িটির
গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম 20 সেকেন্ড সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু, আচ্ছা আমি বলি, যেহেতু 3 স্টেপে করবো এখানে আমরা এস ওয়ান ধরবো। আচ্ছা এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের সূত্র হলো, আমাদের সূত্র জানা হচ্ছে ইউ প্লাস ভি বাই টু, এখানে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তার মানে এখানে দেখো তো, এখানে আদিবেগ কিন্তু শূন্য, আদিবেগ হলো ইউ কিন্তু 0 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগটা দেখো, এই যে শেষ বেগ ভি সমান কত, 20 মিটার পার সেকেন্ড। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, যখন সময় 0 ছিল শুরুতে আদিবেগ কিন্তু শূন্য, ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, আর 20 সেকেন্ড মানে এইখানে তখন বেগটা ছিল কত, 20 মিটার পার সেকেন্ড। তার মানে শুরুতে যে বেগটা সেটাকে আদিবেগ বলা হয়, আর পরবর্তী লাস্টে 20 সেকেন্ডের পরে যেটা সেটাকে বলা হয় শেষ বেগ। ভি ইকুয়াল টু কত, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে সময় দেখো, সময়ের টি হলো কত, এখানে সময়ের টি হলো কত, 20 সেকেন্ড। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব আমাদের সূত্র হলো ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তার মানে 0 প্লাস 20 বাই 2 ইন্টু টি মানে কত, 20 সেকেন্ড, 20। তাহলে কত আসছে দেখো তো, 20 ইন্টু 20 বাই 2, 20 400, 400 কে 200 মিটার। তাহলে আমাদের প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত পথ হলো কত, 200 মিটার। আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করেছি, সূত্র হলো এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এটা আমাদের দূরত্ব বের করার সূত্র আমাদের। তাহলে এস ওয়ান আমাদের বের হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি, আমরা প্রথম বের করলাম প্রথম 20 সেকেন্ডে, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখানে দেখো আদিবেগ কিন্তু শূন্য, আর শেষ বেগ এখানে আদিবেগ শূন্য, যখন সময় শূন্য আদিবেগ শূন্য, আর সময় হলো শেষ বেগ কত, 20 সেকেন্ড, মানে সর্বশেষ সময়ে শেষ বেগ কত হলো, ভি মানে কত, 20 মিটার পার সেকেন্ড। সময় হলো 20 সেকেন্ড, আর যেহেতু আমাদের প্রথম 20 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান, যেহেতু 3 স্টেপে বের করবো আমরা, ওই জন্য এস ওয়ান, এস টু, এস থ্রি বের করবো। এক্ষেত্রে আমাদের সূত্র হলো ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ইউ হলো আমাদের 0, আর ভি হলো কত, 20, আর সময় কত, 2 বাই 2 ইন্টু সময় হলো কত, এই যে 20 সেকেন্ড। তাহলে এখানে 20 গুণন 20 বাই 2 কত হলো, 200 মিটার। তাহলে এস ওয়ান আমরা কত পেলাম, আমি এখানে মানটা লিখে রাখি, এস ওয়ান পেলাম আমরা কত, 200 মিটার। আচ্ছা, এখন আসি আমরা পরের 20 সেকেন্ড। দেখো এখন লিখবো পরবর্তী 10 সেকেন্ড সময়ে। দেখো লিখবো পরবর্তী 10 সেকেন্ড সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, মানে এইখান থেকে এই 10 সেকেন্ডের কথা বলছি, এই 10 সেকেন্ড। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আদিবেগ কিন্তু আমাদের কত, 20, এই ক্ষেত্রে আদিবেগ 20। আর এখানে আরেকটা বিষয় আছে আমাদের, আমাদের মনে রাখতে হবে, যে যেহেতু এখানে বিষয়টা হলো যে এই পরের 10 সেকেন্ডে কিন্তু বেগের পরিবর্তন হয়নি, মানে বেগের কত, বেগ কিন্তু 20 আছে, এখানেও 20 সেকেন্ডে 20 আছে, 25 সেকেন্ডেও 20, 30 সেকেন্ডে 20, মানে বেগের পরিবর্তন হয়নি। তার মানে যেহেতু বেগের পরিবর্তন হয়নি, এখানে কিন্তু ত্বরণ সৃষ্টি হবে না। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব সূত্র হলো এস টু ইকুয়াল কত হবে, ভিটি। আমাদের সূত্র হলো এস ইকুয়াল কত, ভিটি, যেহেতু এখানে ত্বরণ শূন্য, এস ইকুয়াল ভিটি সূত্র। আর যেহেতু ত্বরণ শূন্য কিন্তু সুষম বেগের সূত্র হলো কত, এস ইকুয়াল টু ভিটি। সুষম বেগের ক্ষেত্রে দূরত্ব বের করার সূত্র হলো এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে দেখো, বেগ এখানে কত আছে, বেগ এখানে দেওয়া আছে কত, 20, আর সময় দেওয়া আছে কত, বেগ হলো 20 মিটার পার সেকেন্ড, বসাইতে পারি, আর সময় হলো কত, পরবর্তী 10 সেকেন্ড, অর্থাৎ 200 মিটার এস টু। তারপর আমাদের পরবর্তী 10 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত, 20 মিটার, মানে 200 মিটার। কেমন করে আমি আবার বুঝিয়ে দিচ্ছি,
S2 ইকুয়াল টু ভিটি। ভি বলতে এখানে ভি বলতে বেগ, এখানে কিন্তু এখানে বেগটা হলো কিন্তু 20 মিটার পার সেকেন্ডেই আছে, আর সময় হলো এখানে 20 থেকে 30 হিসাব করো 10 সেকেন্ড হচ্ছে, তার মানে 200 মিটার। এরপরে আমরা আসবো, তাহলে S2 আমরা কত পেলাম? S2 পেলাম কত? 200 মিটার। এবারে আমরা লাস্ট মানে একবারে শেষে 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 তারপরে শেষ, এখানে শেষ 10 সেকেন্ডে 30 থেকে 40 মানে শেষ 10 সেকেন্ড, এখানে লিখব শেষ 10 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব S3 সমান কত হবে? সূত্র একে U প্লাস ভি বাই 2 ইন্টু টি। সূত্র হলো কত আমাদের? U প্লাস ভি বাই 2 ইন্টু টি। আচ্ছা, পরবর্তী লাস্ট 10 সেকেন্ডে শেষে আমরা হিসাব করবো এখান থেকে এর পর্যন্ত, এখন এর হিসাব করবো। এখানে দেখো, এখানে কিন্তু আদিবেগ কত হলো? 20, আর শেষ বেগ কত হলো? 10। ওই যে আদিবেগ হলো 20, শেষ বেগ হলো 10, ওই যে 20 যোগ 10 বাই 2, আর সময় কত? সময় হলো 10 সেকেন্ড। এত মিটার মিটার। এখন দেখো, এখানে 30 বাই 2 গুণ হলো 10 মিটার, তাহলে 2 দিয়ে কাটো, 2 15 30, তার মানে 150 মিটার S3। আবারও বুঝিয়ে দিচ্ছি, মানে পরে 10 সেকেন্ড মানে 30 থেকে 40 সেকেন্ড, এখানে 40 থেকে 30 বিয়োগ করে 10 সেকেন্ড হয় কিন্তু এই 10 সেকেন্ড। আর এখানে বেগ ছিল আদিবেগ 20, শেষ বেগ 10, ওই আদিবেগ হলো 20, শেষ বেগ কত? 10, অর্থাৎ 20 আর 10 মিনিট 30 হচ্ছে, 30কে 2 দিয়ে ভাগ করে 15, 15 150। তার মানে আমাদের উত্তর দাঁড়ালো গাড়িটির সর্বশেষ, তাহলে S3 কত পেলাম আমরা S3 পেলাম কত? 150 মিটার। তুমি এখানে সাইড নোট লিখতে পারো, প্রতিটার ক্ষেত্রে তোমরা সাইড নোট লিখতে পারবে যে এখানে আদিবেগ লিখলে ভালো। আদিবেগ ইউ কত? ইউ হলো এখানে 20 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ ভি হলো 10 মিটার পার সেকেন্ড, আর সময় টি হলো এখানে 10 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব S3 কত? আমরা কোন সূত্র প্রয়োগ করবো? আমরা প্রয়োগ করবো S ইকুয়াল টু U প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে দূরত্বটা বের করে নেব। তাহলে লাস্ট ফাইনাল আমাদের হলো যে আমরা গাড়িটি এই পুরো সময়ে মানে 40 সেকেন্ড সময়ে সে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা লিখব যে মোট দূরত্ব, অর্থাৎ গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব S ইজ ইকুয়াল টু 3টা যোগ করে দিব, S1 প্লাস S2 প্লাস S3। S1 আছে কত? 200, S2 হলো 200 মিটার, আর হলো S3 কত? 150 মিটার। তার মানে কত? 200, 400, 550 মিটার। এটা হলো আমাদের মোট দূরত্ব। গাড়িটি একবারে 0 সেকেন্ড থেকে শুরু করে 40 সেকেন্ড পর্যন্ত মোট কত? 550 মিটার দূরত্ব অতিক্রম করবে। এর আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর, সলিউশন। এটার সাথে আরেকটা যোগ ছিল, আমি মিশিয়ে দিলাম। এটার সাথে আরেকটা প্রশ্ন ছিল যে কয় ধাপে গাড়িটি দিক পরিবর্তন করে। এখানে 3 ধাপে। অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে 0 থেকে 20 স্টেপ, এক্ষেত্রে গাড়িটা সমত্বরণে যাচ্ছে। আর 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, এই 10 সেকেন্ড পরবর্তী 10 সেকেন্ডে গাড়িটি সমবেগে যাচ্ছে। আর 30 থেকে 40 সেকেন্ড সময় যেহেতু বেগটা কমে যাচ্ছে, তার মানে এখানে সমমন্দনে যাচ্ছে। তার মানে এই সমতরণ সমবেগে সমমন্দন। প্রথম 10 সেকেন্ডের সমতরণে ছিল, প্রথম 20 সেকেন্ডের সমতরণে, পরবর্তী 10 সেকেন্ডে ছিল সমবেগে, লাস্ট 10 সেকেন্ড ছিল সমমন্দনে। এর মধ্যে গ নম্বর প্রশ্নের সলিউশন। এবার আমরা গ নম্বর আসছে। গ নম্বর বলছে লেখচিত্র আঁকতে হবে। লেখচিত্র, সময় আর বেগের একটা লেখচিত্র আঁকতে হবে। খুবই সহজ, আমি ভালো মতো দেখিয়ে দিচ্ছি। সময় আর এই তথ্যের আলোকে সময় ও বেগের একটি লেখচিত্র আমরা আঁকব। এক অক্ষ বরাবর নাও। আমরা এক অক্ষ বরাবর নিব হলো সময়, আর ওয়াই অক্ষ বরাবর নিব বেগ। এক অক্ষ বরাবর সময় নিব, এটা এক অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর আমরা কী দিব? ওয়াই অক্ষ বরাবর আমরা নিব হলো বেগ। এরপরে দিব সময়,
আর ওয়াই অক্ষ বরাবর নিব কি বেগ, আমরা এটা বাঁকা করে লিখতে পারি বেগ 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 নেব। এখন দেখো সময়, দেখো যখন 0 সেকেন্ড তখন 0, যখন সময় 0 বেগটা 0ই আছে। আচ্ছা, যখন সময়টা 5 সেকেন্ড গেল 5 সেকেন্ড তখন বেগ হলো 5, তার মানে এইখানে অবস্থান করছে। এই দেখো 5 সেকেন্ড সময় বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। এটা এখানে আমরা বেগটা এইভাবে লিখব, এখানে বেগ দিয়ে আমরা ব্র্যাকেটে মিটার পার সেকেন্ড দিব পরীক্ষার সময়। আচ্ছা, আবার দেখো তাহলে যখন সময়টা ছিল 0 সেকেন্ড, 0 সেকেন্ড তখন বেগ কিন্তু 0 সেকেন্ড সময় ছিল 0, বেগ হলো 0 মিটার পার সেকেন্ড, এখানেই আছে। সময় কত? 5 সেকেন্ড। এই যে সময় দিকে দেখো, সময় এই যে 5 সেকেন্ড সময়ে বেগ কত? 5, এই যে 5। এবার 10 সেকেন্ড সময় যাও, বেগ কত আছে? বেগ আছে কত? 10, তার মানে এখানে 10 সেকেন্ড। এই যে 10 সেকেন্ড সময়ে বেগটা হলো কত? 10। সময় 10 সেকেন্ড, বেগটা 10। এবার সময় হলো 15 সেকেন্ড, বেগ কত আছে? বেগ আছে 15, তার মানে এখানে আমরা 5 উপরে নিব, 5 করে নিব 15, এখানে নেব 15। এক খাতায় আঁকলে তোমাদের সুন্দর করে চিত্র হবে, স্কেল দিয়ে ভালো মতো করবে। আচ্ছা, এটা 10, 15। এবার দেখো, এবার হলো সময় হলো 20 সেকেন্ড, আরও 5 সেকেন্ড, আরও 5 সেকেন্ড রাখো, 20 সেকেন্ড সময়। আর বেগটা কত? বেগ হলো 20 সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, যখন 0 সেকেন্ড ছিল, সময় 0 সেকেন্ড, বেগ হলো 0, এখানেই হবে। সময়টা 5 সেকেন্ড গেল এদিকে, বেগ উপরে 5। সময় হলো 10 সেকেন্ড, এদিকে বেগ কত? 10, উপরে 10। সময় হলো 15 সেকেন্ড, বেগ কত? 15। সময় হলো 20 সেকেন্ড, বেগ হলো 20। সময় হলো 25 সেকেন্ড, 25, বেগটা কিন্তু এখানেই আছে, দেখো এখানেই আছে, বেগের পরিবর্তন হয়নি। আবার তারপর 30 সেকেন্ড, আবার 30 সেকেন্ড, এখানে বেগ কিন্তু উঠেই আছে, এই বেগেই আছে, মানে বেগ এখানে বেগটা কোনো পরিবর্তন হয়নি, এখান পর্যন্ত কোনো বেগের পরিবর্তন হয়নি এই পর্যন্ত। তারপর কত সময়? তারপর 35, এটা 30, কিন্তু এটা 30, তারপর 35, 35 সেকেন্ড, সেকেন্ডে বেগটা কত হলো? 15 হয়ে গেছে, তার মানে এইখানে হয়ে যাবে, দেখো এখানে হয়ে যাবে, এখানে হবে, দেখো 35 সেকেন্ড, তো বেগটা কত? 15, এই যে 15 সোজা টানলাম না, এখানে 35 সেকেন্ড। তারপর কত? 40 সেকেন্ড, 40 সেকেন্ড, 40 সেকেন্ড, বেগটা কত? 10, মানে এইখানে হয়ে গেছে, দেখো বেগটা কত? 10, এখানে এখানে। তার মানে দেখা গেল এখান থেকে বেগটা বাড়তেছে, বেগটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। 0 সেকেন্ড সময় বেগটা বাড়লো, এখানে এতে গেল, বি পর্যন্ত বেগের পরিবর্তন হয়নি, তার বেগটা আস্তে আস্তে কমতেছে কমতেছে কমতেছে, শেষ পর্যন্ত বেগটা কমে যাবে। এই তাহলে 0 থেকে 20 সেকেন্ড বেগটা কিন্তু বাড়লো, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হলো। 20 থেকে 30 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ড, এই দেখো 20 থেকে 30 সেকেন্ড, এখানে কিন্তু বেগের পরিবর্তন হয়নি, অর্থাৎ 20 আছে। আর 30 থেকে 40 সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত বেগটা আস্তে গেল, কমে গেল, বেগটা কমে গেছে, তার মানে এখানে কি হলো? মন্দন সৃষ্টি হয়েছে। তাহলে এখানে 3 ধাপে, ওই অংশে এখানে ত্বরণে, আর এবি অংশে সমবেগে গেল, আর বিসি অংশে সমমন্দনে, তাহলে এটি চলে। এই হলো আমাদের গ নং প্রশ্নের সলিউশন। এইভাবে তোমরা গ্রাফে সুন্দরভাবে করতে পারো, অথবা খাতায় পেন্সিল দিয়ে সুন্দরভাবে চিত্র রাখতে পারো। তো সেক্ষেত্রে বাড়িতে প্র্যাকটিস করো। আমি নেক্সট ক্লাসে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা করব।